আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবারও চলে আসলাম তোমাদেরকে এডুকেশন অনলাইন ক্লাসে স্বাগতম জানাতে আমি আফরোজা আক্তার জাহান। আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের গতদিন যে আবুল তাবুল ছড়াটা নিয়ে আলোচনা করেছিলাম, এই ছড়ার এই পাঠ থেকেই কিছু যুক্তবর্ণ, সমার্থক শব্দ, তারপর বিপরীত শব্দ, এগুলো নিয়ে আলোচনা করব আজ। তা আমরা প্রথমে যুক্তবর্ণ নিয়ে আলোচনা করি। কয় মূর্ধন্য শয় ক্ষয়, শয় ক্ষয়, এটা কি বলে? কয় মূর্ধন্য শয় ক্ষয়। তাহলে আমরা এই ক্ষয়টাকে আলাদা করি। ক মূর্ধন্য যোগ মূর্ধন্য স সমান সমান, এটা দিয়ে একটা শব্দ কি হবে? ক্ষুধার্ত। আমরা যুক্তবর্ণ ভাঙব, এখানে লিখি নাই, যুক্তবর্ণ আমি লিখে ফেলি। তোমাদের জন্য যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যুক্তবর্ণ বিভাজন করে শব্দ ও বাক্য গঠন। তাহলে আমরা ক্ষয়টাকে ভাঙলাম, ক যোগ মূর্ধন্য স সমান সমান ক্ষুধার্ত। আমরা এটার একটা বাক্য লিখব। লিখতে পারি এভাবে: ছেলেটি খুবই ক্ষুধার্ত। ছেলেটি খুবই ক্ষুধার্ত। তারপরে শব্দটা হচ্ছে দন্ত নয় দয়। এটাকে ভাঙব কিভাবে? দন্ত ন যোগ দ সমান সমান, আমরা এটা দিয়ে কি লিখবো? একটা শব্দ আনন্দ। আনন্দ, এটা দিয়ে এখন আমরা একটা বাক্য গঠন করব। লিখতে পারি: নববর্ষের আনন্দে সবাই মেতে উঠল। মেতে উঠল। তারপরে শব্দটা দন্ত নয় ধয়। এটাকে ভাঙব কিভাবে? দন্ত ন যোগ ধ। তাহলে আমরা শব্দটাকে লিখতে পারি বন্ধ। বাক্যটা হবে দরজা বন্ধ করো। এখানেও আমরা এভাবে লিখে ফেলি বন্ধ, দরজা বন্ধ করো। তারপরে শব্দটা হচ্ছে চয় ছয়। তাহলে এটা ভাঙব কিভাবে? চ যোগ স। আমরা শব্দটা লিখে ফেলি পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন। এখন এটা দিয়ে আমরা একটা বাক্য গঠন করব। বিদ্যালয় পরিচ্ছন্ন রাখবে। বিদ্যালয় পরিচ্ছন্ন রাখবে। তারপরেরটা হচ্ছে বয় জফলা। তাহলে আমরা কি লিখব? ব যোগ এটাকে জফলা। বয় জফলা, এটা দেখি লিখব বাক্য। বাক্য নয়, কি লিখ
সরি, এটা বয় জফলা, সুতরাং আমরা এভাবে লিখে ফেলি কাব্য। বাক্য গঠন করব। লিখে ফেলি অগ্নিবীণা নজরুলের বিখ্যাত কাব্যগ্রন্থ। অগ্নিবীণা নজরুলের বিখ্যাত কাব্যগ্রন্থ। তারপরে শব্দটা হচ্ছে উময়গয়। উম যোগ গ সমান সমান কি লিখতে পারি? একটা শব্দ অঙ্গ। এখন আমরা বাক্য গঠন করব। হাত আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। গুরুত্বপূর্ণ অঙ্গ। তারপরে দন্ত নয় তয়, দন্ত ন যোগ ত। এটা দিয়ে কি লিখব? শব্দার্থ, শব্দ গঠন করি আগে। প্রান্ত। এখন একটা বাক্য গঠন। গ্রামের শেষ প্রান্তে একটি তালগাছ আছে। তাহলে এই দেখো, কয়েকটা যুক্তবর্ণ ভেঙে শব্দ ও বাক্য গঠন করলাম। এগুলো তোমাদের লিখে দিলাম। কয় মূর্ধন্য ষ সমান সমান ক যোগ মূর্ধন্য ষ সমান সমান ক্ষুধার্ত। ছেলেটি খুবই ক্ষুধার্ত। বাক্য লিখলাম। দন্ত নয় ধয়, দন্ত ন যোগ দ সমান সমান আনন্দ। নববর্ষের আনন্দে সবাই মেতে উঠল। দন্ত নয় ধয়, দন্ত ন যোগ ধ সমান সমান আমরা শব্দ গঠন করলাম বন্ধ। দরজা বন্ধ করো। বাক্য গঠন লিখলাম। চয় ছয়, চ যোগ স সমান সমান পরিচ্ছন্ন। বিদ্যালয় পরিচ্ছন্ন রাখবে। বয় জফলা, ব যোগ জফলা। এটা দিয়ে শব্দ হচ্ছে কাব্য। আর লিখলাম আমরা, বাক্য গঠন করলাম। অগ্নিবীণা নজরুলের বিখ্যাত কাব্যগ্রন্থ। উময়গয় অঙ্গ। উমযোগ গ সমান সমান অঙ্গ। হাত আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। দন্ত নয় তয়, দন্ত ন যোগ ত সমান সমান প্রান্ত। গ্রামের শেষ প্রান্তে একটি তালগাছ আছে। তো আমরা এখন কি করব? যুক্তবর্ণ বাক্য গঠন, শব্দ গঠন সহ লিখে ফেললাম। এখন আমরা কিছু সমার্থক শব্দ নিয়ে আলোচনা করব। এক কাজ করি, এখানে নিজেই লিখে ফেলি। সমার্থক শব্দ। তাহলে সমার্থক শব্দের প্রথমটা হচ্ছে কথা। কথার সমার্থক শব্দ কি হবে? বচন। তারপরে সাঙ্গ। সাঙ্গ মানে শেষ। এগুলো কিন্তু শব্দার্থ না, এগুলো হচ্ছে সমার্থক শব্দ। একটা শব্দের অন্য রকমের নাম যেটা, সেটা। তারপরে নিদ্রা। নিদ্রার সমার্থক শব্দ ঘুম। তারপরে মন হচ্ছে হৃদয়। তারপরেরটা হচ্ছে আকাশ।
আকাশের সমার্থক শব্দ হচ্ছে গগন। তারপরে গান, গানের সমার্থক শব্দ হচ্ছে সঙ্গীত। সঙ্গীত। তারপর হচ্ছে মোর, মোর সমার্থক শব্দ ভাঙলে হবে আমার। মোর মানে আমার। এই দেখো আমি কয়েকটা সমার্থক শব্দ লিখলাম: কথা, বচন, সাঙ্গ, শেষ, নিদ্রা, ঘুম, মন, হৃদয়, আকাশ, গগন, গান, সঙ্গীত, মোর, আমার। এখন আমরা কিছু বিপরীত শব্দ নিয়ে আলোচনা করি। এখানেই লিখে ফেলি। বিপরীত শব্দ। তো বিপরীত শব্দগুলো যেটা লিখবো সেটা আজ, কাল, থামা, চলা। তারপরে হচ্ছে ঘুমন্ত, ঘুমন্তর বিপরীত শব্দ হবে জাগ্রত। ঘুমন্ত, জাগ্রত। তারপর হচ্ছে ধনী, গরিব। তারপরে সফল, ব্যর্থ। সাঙ্গ, শুরু। এই হয়ে গেল বিপরীত শব্দগুলা। তাহলে আমরা আজকের ক্লাসে কি করলাম? যুক্তবর্ণ ভেঙে শব্দ গঠন ও বাক্য গঠন করলাম। তারপর আমরা কিছু শব্দ সমার্থক শব্দ পড়লাম, সমার্থক শব্দ নিয়ে আলোচনা করলাম। এরপরে বিপরীত শব্দ। তো সমার্থক শব্দ যেগুলো বলে ফেললাম। এখন বিপরীত শব্দ হচ্ছে আজ, কাল, থামা, চলা, ঘুমন্ত, জাগ্রত, ধনী, গরিব, সফল, ব্যর্থ, সাঙ্গ, শুরু। তো আজকে আমাদের এই ব্যাকরণ বিষয় নিয়ে আলোচনা করলাম। তোমাদের আশা করি ভালো লেগেছে ক্লাসটা। সবাই ভালো থাকো। আগামী ক্লাসে আবারও আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।